আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহান নাসু ইন্না خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে तमाम পৃথিবীর মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, যাতে করে এবং তোমাদেরকে বংশে বংশে ভাগ করে দিলাম, গোত্রে গোত্রে তোমাদেরকে ভাগ করে দিলাম। এই জন্য তোমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে ভাগ করে দিলাম, সৃষ্টি করলাম, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনি নিতে পারো। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হলো আল্লাহর কাছে সব থেকে মর্যাদাবান ব্যক্তি। আর তোমরা যা কিছু করো সেই বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? আল্লাহ। তাহলে এটা হলো সরল তর্জমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বের মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সন্দেহ আছে কোনো? না। এরপরে বলছেন একজন পুরুষ আর একজন নারী। সে একজন পুরুষকে হযরত আদম আলাইহিস সালাম, আর একজন নারী তিনি হলেন আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম। শুধু সৃষ্টি করেন নাই, বরং আমাদেরকে গোত্রে গোত্রে বংশে বংশে দেশের নামে নামে, কেউ বাংলাদেশের, কেউ পাকিস্তানের, কেউ ভারতের, কেউ আমেরিকা, এভাবে দেশের নামে, বংশের নামে, গোত্রের নামে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে আমরা একজন আরেকজনকে সহজে চিনি নিতে পারি। আল্লাহু আকবার। এই যে সাম্প্রতিক সময়ে যেই জাতীয় পরিচয় পত্র, ন্যাশনাল আইডি কার্ড আছে কিনা বলেন? দেখেন, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য জাতীয় পরিচয় পত্র দিয়েছেন, আর আমরা এটার গুরুত্ব অনুধাবন করেছি ১৫০০ বছর পরে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের জাতীয় পরিচয় পত্রের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনি নিতে পারো। একই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে দুইজন লোক থাকতে পারে না? এখন দুইজনের নাম যদি এক হয়ে যায় তাহলে সমস্যা আছে কিনা? এই জন্য নামে নামে মিললেও বাবার নামে কিন্তু মিলবে না, আবার বাবার নামে মিললেও বাড়ির নামে মিলবে না, বাড়ি বাড়ি মিলে গেল গ্রামের নামে, গ্রামে গ্রামে মিলে গেল উপজেলার নামে মিলবে না, ইউনিয়ন পরিষদের নামে মিলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, আমি এমন ভাবে নিখুঁত ভাবে তোমাদেরকে বানিয়েছি আর তোমাদেরকে ভাগ করে দিয়েছি একজন আরেকজনকে চিনতে বুঝতে যাতে করে কষ্ট না হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা বংশে বংশে গোত্রে গোত্রে দেশের নামে, বাবার নামে, ছেলের নামে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি, যাতে করে তোমরা সহজেই একজন আরেকজনকে চিনি নিতে পারো। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ চৌধুরী বাড়ির লোক, কেউ চকিদার বাড়ির লোক, কেউ ভূঁইয়া বাড়ির লোক, কেউ বাংলাদেশ, কেউ পাকিস্তান, কেউ সৌদি আরব, কেউ মদিনাবাসী, কেউ মক্কার বাসিন্দা। এটার উপর ভিত্তি করে কিয়ামতের দিন বিচার হবে না।
এর উপরে ভিত্তি করে আমার কাছে সম্মান পাওয়া যাবে না, বরং কে কোন এলাকার লোক ওইটা আমার জানার দরকার নাই, কে কোন সম্প্রদায়ের মানুষ ওইটাও আমার জানার দরকার নাই। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, আল্লাহ বলেন ওই ব্যক্তির সম্মান আমার কাছে সব থেকে বেশি। দুনিয়াতে কিভাবে চলেছো, যার আমল ভালো হবে সেই ব্যক্তি আমার কাছে সব থেকে সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমাকে ভয় করে চলেছে, যে এখন দোকান বন্ধ, দোকান থেকে মাল আসার পরে 1 নাম্বার জিনিসের সাথে 2 নাম্বার জিনিস মিক্স করতেছি, কেউ দেখে না। যিনি একজন দেখেন তিনি কে? রাত 3টার সময় একজনের ঘরে চুরি করার জন্য ঢুকছি, খারাপ কাজ করার জন্য নিয়ত করেছি, কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ওয়া হুয়া রাবিউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তোমরা 3 জনে পরামর্শ করো, গোপন বৈঠক করো, যত গভীর রাত হোক না কেন দরজা জানালা বন্ধ করে যত পরামর্শ করো, যত প্ল্যান পরিকল্পনা করো না কেন, তোমাদের মনের সব খবর আমি আল্লাহ দিনের বেলা যেমন দেখি, রাতের বেলাও ঠিক সমানভাবে দেখতে পাই। বলেন তো, এই আল্লাহর ভয়টা যদি মানুষের হৃদয়ে থাকে আর সেই অনুযায়ী যদি মানুষ কাজ করে, যে না আরে কেউ দেখে না, যার আদালতে একদিন আমাকে দাঁড়াতে হবে ওই আল্লাহ তো আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এমনকি পৃথিবী নামক এই গ্রহ তো আছে, এই পৃথিবীর মাটির গভীর থেকে গভীরতম তলদেশে ছোট্ট একটা পোকা যদি ক্ষুধার যন্ত্রণা চিৎকার মারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর গভীর থেকে গভীরতম সমুদ্রের তলদেশে অথবা মাটির তলায় আমার সৃষ্টির অসংখ্য কুদরতের মধ্যে একটা ছোট্ট পোকাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, দুনিয়ার কেউ তার খবর রাখে না, কেউ তার চিৎকার আওয়াজ শুনতে পায় না। আমি আরশের মালিক, আমি আরশ আযীম থেকে শুনতে পাই এবং দেখতে পাই। ইন্নাল্লাহা আলীমুন খবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে মহাজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। কত জ্ঞানী? জোরে বলুন। গোটা পৃথিবীর সমগ্র সমুদ্র, সমুদ্রগুলোর মহাসমুদ্রের বুকে, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের বুকে যদি আপনি আপনার এই হাতের আঙ্গুলটাকে ভিজান, আঙ্গুলটাকে চুবাইতে যান, আঙ্গুলটাকে পানিতে রাখার পর যদি উঠান, 1 লিটার পানি আঙ্গুলের আগায় উঠবে? কতটুকু উঠবে? 1 ফোঁটা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের উদাহরণ গোটা পৃথিবীর সমস্ত নদী নালা, খাল বিল, পুকুর, ডোবা, সমুদ্র, মহাসমুদ্র, সাগর, মহাসাগরের বুকে অথবা একটা পাখি যদি তার ঠোঁটটাকে চুবায়, ঠোঁটের মধ্যে যতটুকু না পানি উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান হচ্ছে ওই সমুদ্র মহাসমুদ্রের পানি পরিমাণ। আর যতটুকু জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা হলো আপনার আঙ্গুলের আগার মধ্যে যতটুকু উঠেছে তার থেকেও কম। সুবহানাল্লাহ। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্য থেকে সামান্য পরিমাণ জ্ঞান, আমি মানুষকে সামান্য থেকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি, অর্থাৎ সব থেকে কম, সব থেকে অল্প জ্ঞান আমি আল্লাহ মানুষকে দিয়েছি। সেই সামান্য জ্ঞানের ফেলায় মানুষ প্লেন তৈরি করেছে। সুবহানাল্লাহ বলেন। রকেট তৈরি করেছে মহাশূন্যের মধ্যে, যিনি এই বিশাল, এত ভারী, এত ওজন এই জিনিসটাকে যিনি ওই স্তরের মধ্যে ধরে রাখেন, ভারসাম্যপূর্ণ পন্থায় ধরে রাখেন, যার হুকুমে, যার অর্ডারে এই রকেট, এই প্লেন, এই হেলিকপ্টার সেখানে ভাসমান অবস্থায় মহাশূন্য উড়ে বেড়াচ্ছে, এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? এত জ্ঞান দেওয়ার পরে আল্লাহ বলতেছেন তোদেরকে সামান্য থেকে সামান্য জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিয়ে মানুষ মোবাইল তৈরি করেছে। চিন্তা করা যায়, আপনার ছেলে আমেরিকায়, আপনি বাংলাদেশে, এখানে কথা বলছেন, ওখানে আপনাকে দেখা যাচ্ছে, আপনিও তাকে দেখতে পাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। মানুষ কত কি তৈরি করেছে, ওগুলোর সম্পর্কে কথা বলতে গেলে তো আবার অনেক সময় দরকার। এক কথায় পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার দেখতে পান, সব কিছু দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান
বিজ্ঞান আবিষ্কার হবে, সবকিছু দেওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন আমি তো সব দেই নাই, আমি তোমাদেরকে সামান্য থেকে সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ। সুতরাং আমার চক্ষুকে ফাঁকি দেওয়া, আমার জ্ঞানের বাইরে কোনো কিছু করা, যে যেখানে করো, রাতে করো আর দিনে করো, আমি আল্লাহ ঠিক সমানভাবে দেখতে পাই। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ওয়া হুয়া রাবিউহুম আইনামা কানু মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানে তিনজন বসবাস করো, যেখানে তোমরা তিনজনে পরিকল্পনা করো, যেখানে তোমরা তিনজনের সিদ্ধান্ত গ্রহণ করো, গোপন বৈঠক করো, দুনিয়ার কেউ দেখতে পায় না, সমাজের কেউ তোমাদের কথা শুনে না, তোমরা আমার কোন বান্দাকে মারার জন্য পরিকল্পনা করো, কাকে ঠকানোর জন্য পরিকল্পনা করো, কাকে বিপদে ফেলানোর জন্য কথা বলো, কার জমিনের আইল ঠেলার জন্য, কার জমিন দখল করার জন্য পরামর্শ করো, দুনিয়ার কেউ তোমাদেরকে দেখে না, শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তিনজন নও, এই তিনজনের মধ্যে চতুর্থ নম্বর একজন আছেন, তিনি হলেন তোমাদের আল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহ বলছেন যেখানে তোমরা তিনজন পরামর্শ করো, এমনটা মনে করো না যে শুধু আমরা তিনজন আছি, এখানে চতুর্থ আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। দেখেন কোরআনের এই কথাগুলো আমাদেরকে কিভাবে আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। এগুলো মানলেই তো আমরা ভালো হয়ে যাবো, ঠিক কিনা বলে? এগুলো মানার মধ্যে শান্তি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে তোমরা চারজন পরামর্শ করো, গোপন বৈঠক করো, হে আমার বান্দারা এমনটা মনে করো না যে তোমরা চারজনে বৈঠক করো, তোমাদের চারজনকে আল্লাহ দেখেন না, তোমাদের এই চারজনের কথা কেউ শোনেন না, তোমরা যা বলো এগুলো কেউ বুঝেন না। আল্লাহ পাক বলেন, এই চারজনের মধ্যে পঞ্চম নম্বরে আরো একজন আছেন, তিনি বলেন তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আজ থেকে আমরা বুঝতে পারলাম যে গোপনেও কোনো কারো ক্ষতি করা যাবে না, গোপনে কোনো গুনাহ করা যাবে না। আমি যদি একজন হই, আমার সেখানে আরো দ্বিতীয় হিসাবে আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ। আমরা যেখানে দুইজন, সেখানে তিন নাম্বার আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ। যেখানে আমরা চারজনে গোপন বৈঠক করি, পরামর্শ করি, পরিকল্পনা করি, সেখানে পঞ্চম নম্বরে আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ। এই কথাটুকু যাদের মনের মধ্যে থাকবে, তারা কি কখনো মানুষকে কষ্ট দিতে পারে? না। জমিনে রাইল ফেলতে পারে? না। দেখবেন আমাদের দেশে জমিনগুলা, যখন কেউ কারো কাছ থেকে জমিন কিনে, খতিয়ানের মধ্যে, দলিলের মধ্যে 8 ডিসিম জমিন আছে, উনি বিক্রি করলেন আর আরেকজন কিনলেন, কিনার পরে যখন জমিনে দখলে গেল, দেখা গেল 8 ডিসিম জমিনের মধ্যে 1 ডিসিম টোটাল নাই। ঘটনাটা কি? ওই যে পার্শ্ববর্তী জমিন আলা আল্লাহর ওলি রাতের বেলা এমন তাহাজ্জুদ নামাজ পড়েছে, তাহাজ্জুদের ঠেলায় রাতের বেলা জমিনের আইন হাঁটছে। জমিনের আইন কি হয়েছে? মানে তার জমিনের সীমানা বেড়েছে, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তো তাহাজ্জুদের অ্যাকশনে নিজের জমিন আস্তে আস্তে বাড়তে বাড়তে আরেকজনের 1 ডিসিম নিজের ভিতরে ঢুকে গেছে। এরকম আল্লাহর ওলি আছে কিনা বলেন? এটা কি আল্লাহর ওলি নাকি বদমাশ? জোরে বলুন। এরকম লোক কিন্তু সুবর্ণচরে একটাও নাই। জমিনের আইল ঠেলে এরকম লোক আছে? তাহলে বোঝা গেল যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, এই ব্যক্তি কখনো এই ধরনের 2 নম্বরই কাজ করতে আমরাও করব না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তাহলে বোঝা গেল কে নারী কে পুরুষ, এটার উপরে নির্ভর করে আল্লাহর আদালতে বিচার হবে না। যদি তিনি নারী হন, আমল যদি ভারী হয়, তাহলে আল্লাহর কাছে তিনি দামি হবেন, সম্মানিত হবেন। স্বামীর আমল যদি কম হয়, স্বামী যদি গুনাহগার হয়, তাহলে তার শাস্তি ওই মাফের হবে। এখন আমরা পুরুষেরা মনে করি যে আমরা তো পুরুষ মানুষ, হয়তো পুরুষ হিসেবে আল্লাহ আমাদের মর্যাদা বেশি দিয়েছেন, আমাদেরকে কিয়ামতের দিন বেশি স্পেশাল সম্মান দিবেন। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যত বেশি ভয় করে চলবে, আমার কথাগুলোকে মেনে চলবে, আমার রাসূলের আনুগত্য করবে, আমার কাছে সেই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত হবে। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি এই পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা
নাকিরা। মুমিন অবস্থায় পুরুষ কিংবা নারীর মধ্য থেকে যে ব্যক্তি ন্যাক কাজ করবে, আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যমূলক কাজ করবে, সম্পাদন করবে, তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি খেজুরের দানার বিচির পরিমাণ জুলুম করা হবে না। নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা বলছেন আমলের দিক থেকে যে যত অগ্রগামী আমার কাছে সে তত বেশি সম্মানিত এবং আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন মহিলারা মনে করতে পারে যে আরে ঘরে কাজ করি, ঘরে থাকি, মসজিদে যেতে পারি না, জুমার নামাজ পড়তে পারি না, তাফসীর মাহফিলে যেতে পারি না, আমরা যদি মহিলা হতাম তাহলে আমরাও তো এই কাজগুলো করতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন না, তোমরা বাড়িতে থেকে আমার কোরআন, আমি আল্লাহ এবং আমার রাসূল তোমাদেরকে যা দানি দিয়ে দিয়েছে এগুলো মানো। এগুলো যদি মানো, পুরুষেরা তাফসীর মাহফিলে যাবে, জুমার নামাজ পড়বে, আর তোমরা বাড়িতে থেকে যদি আমল করো, আমার কথাগুলো মানো, তাহলে পুরুষদের আমলের তুলনায়, পুরস্কারের তুলনায় তোমরা যে খেজুর খাও, খেজুর খাওয়ার পরে দেখবেন খেজুরের মাঝখানে একটা দাগ আছে, আছে কিনা বলে? এই দাগের মধ্যে মাঝখান বরাবর ছোট্ট একটা সুতার মতো একটা আবরণ আছে, আছে কিনা বলে? খেজুর খাওয়ার পরে খেজুরের বিচির মাঝখানে কাটা অংশের মধ্যে মাঝখান বরাবর দেখবেন যে ছোট্ট সুতার মতো একটা আবরণ আছে। আল্লাহ তাআলা কোরআন থেকে উদাহরণ দিচ্ছেন, হে নারী জগৎ শুনো, আমি তোমাদেরকে কত মর্যাদা, কত সম্মান দিয়ে সৃষ্টি করেছি। পুরুষদের তুলনায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই সুতা পরিমাণ, সামান্য থেকে সামান্য পরিমাণ জুলুম আমি আল্লাহ তোমাদের প্রতি করব না। সুবহানাল্লাহ বলেন। মহিলারা মনে করে, নারীরা মনে করে যে আমরা নারী হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ আমাদের প্রতি জুলুম করেছেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম منكم من ذكر أو أنثى بعضهم من بعض। অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন, নিশ্চয় আমি তোমাদের কোন পুরুষ কিংবা মহিলার আমলকে আমি আল্লাহ নষ্ট করব না। তোমরা একে অপরের অংশ, তোমরা বাড়িতে থেকে কাজ করো আর তারা বাইরে গিয়ে কাজ করবে, তোমরা বাড়িতে থেকে তোমাদের আমলগুলো করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিন্দু পরিমাণ তোমাদের প্রতি জুলুম করব না। সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে সমাজের মধ্যে অবস্থাটা এমন হচ্ছে, কথায় কথায় নারীদের উপরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, মারধর, আছে কিনা বলেন? কিছু কিছু মানুষ আছে এরকম, সকালে একবার 1 মাইল না দিলে, বিকালে 1 মাইল না দিলে, রাতে আরেকবার মাইল না দিলে, কিন্তু কিছু কিছু জালিম আছে এরকম, তাদের পেটের ভাত হজম হয় না, আছে কিনা বলেন? মারা যাবে? পিটানো যাবে? আবার কিছু কিছু মানুষ আছে কয় যে এমন জায়গায় মারবো কাউকে উল্টেও দেখাতে পারবি না, এরকম বেয়াদবও তো আছে। আঘাত করবেন না, মারবেন না, তারা হলো ঘরের রহমত। মহিলারা ঘরের কি রহমত। এই যে আস্তে কথা বলতেছে, বুঝা গেছে সমস্যা আছে। যৌতুকের জন্য কত মানুষের ঘর ভেঙে যায়, আছে কিনা? মারধর করে, যৌতুকের টাকার জন্য, এটার জন্য সেটার জন্য চাপ সৃষ্টি করে, না দিলে মায়ের আরম্ভ করে। এরপরে বারবার মেয়ে হয়, ছেলে হয় না, এই জন্য মেয়ে হওয়ার অপরাধে পর্যন্ত অনেক অপদার্থরা, অনেক কুলাঙ্গাররা নারীদেরকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। কিছু কিছু শাশুড়ি এরকম আছে, যখন ছেলের ঘরে যখন প্রথমটা মেয়ে হয়, তখন মেয়ে হওয়ার আগে ওই যে টেস্ট করেছে, টেস্ট করার সময় যখন দেখেছে যে পরীক্ষার রিপোর্টের মধ্যে মেয়ে হবে, তখন কয় যে আল্লাহ জানো, মানে তোর মুখে না দেওয়া, তোর মাইয়ের মুখে যেন আল্লাহ আমারে না দেখায়, এরকমও তো কথা বলে, আছে কিনা বলে? অবশ্যই এরকম, কিন্তু সুবর্ণচরে নাই, নোয়াখালীতে না, আছে। আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, জোর করে আমিন। আচ্ছা বলেন তো, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি কেউ মনে করে যে ছেলে দেওয়ার পিছনে, মেয়ে হওয়ার পিছনে কোনো মানুষের হাত আছে, তাহলে বুঝতে হবে এটা তো মহিলাদের সমস্যা না, সমস্যাটা হচ্ছে পুরুষের, ঠিক কিনা বলেন? কারণ আপনি যদি আপনার স্ত্রীর কাছে না যান, খোলামেলা কথা যেটা, আপনি যদি তার সাথে মিলন না করেন, তাহলে তো তার পেটে বাচ্চা আসবে না।
আপনি যখন তার ভিতরে বীজ দিয়েছেন তখনই তার আপনার বীজের ধারণ অনুযায়ী আপনার আকার অনুযায়ী সেখানে ছেলে হবে অথবা মেয়ে হবে, ঠিক কিনা বলেন? তাহলে যদি ছেলে হওয়ার পিছনে মেয়ে হওয়ার পিছনে কোনো মানুষের হাত থাকে আর এই কারণে যদি কাউকে দোষী করতে হয়, তালাক দিতে হয়, মারতে হয়, তাহলে আমি বলবো যে আপনার ওইটা কেটে দেওয়া উচিত। কারণ আমাদের সমাজটা এত বেশি নোংরা, এত বেশি নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করুন, মেয়ে হওয়ার কারণে প্রত্যেকদিন পত্রিকার পাতার মধ্যে আসতেছে, মেয়ে হওয়ার কারণে স্বামী হসপিটালে যায় না, মেয়েকে দেখতে যায় না। আগে বলেছে যদি তোর এবার যদি মেয়ে জন্ম হয় তাহলে কিন্তু তোর তালাক দিয়ে দেবে। কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ। কে? আল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক হলেন আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দান করি, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করি। এই ক্ষমতা কার? আল্লাহ। وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِير। এই শক্তি কার আছে? কোন দুনিয়ার ডাক্তারের ক্ষমতা আছে ছেলেকে মেয়ে বানানো, মেয়েকে ছেলে বানানো? আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, আবার কাউকে আমি আল্লাহ বন্দাও রাখি। সুবহানাল্লাহ বলেন। এই শক্তি কার? তাহলে আজকের পর থেকে এই সমাজের মধ্যে কোনো মানুষে কোনো পুরুষে কথা বলতে পারবে না যে যদি তোর আর মেয়ে হয় তাহলে তোর তালাক দিয়ে দেবো, বাপের বাড়ি পাঠিয়ে দেবো, এমন কথা বলা যাবে? তাহলে বোঝা গেল এই লোক এখনো পর্যন্ত মুসলমান হইতে পারে নাই। ওরে আবার কালিমা পড়ে তওবা করে মুসলমান হওয়া লাগবে, যেহেতু সে আল্লাহর কুদরত, আল্লাহর শক্তিকে অস্বীকার করেছে। আর যদি মনে করে না এই শক্তি আমার স্ত্রী, তাহলে আমি ওই যে ডাইরেক্ট কথা যেটা বলেছি, দোষ যদি হয়, আপনি জমিনের মধ্যে, ক্ষেতের মধ্যে, মাটির মধ্যে বাদামের বীজ রাখলে বাদামের চারাই তো উঠবে, ঠিক কিনা বলুন? আপনি যদি সেখানে মরিচের বীজ রাখেন মরিচের গাছে উঠবে, চারা গজাবে। সেখানে যদি আপনি বাদামের চারা বপন করে, বীজ বপন করে যদি মরিচের চারা আশা করেন, তাহলে আপনার মতো বোকার একটাও নাই। কারণ দোষ আপনার ভিতরে, বীজ দিয়েছেন আপনি, আপনি মাটিকে দোষ দেন কেন? আপনি জমিনের উপরে দোষারোপ করতেছেন কি জন্য? কথা কন না কেন? আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের প্রতিটি বাড়িতে, প্রায় ঘরে ঘরে, অধিকাংশ সমাজগুলোতে এই সমস্যাগুলো আছে না নাই? নারীদের উপরে নির্যাতন চলে সমানে। বউ পিটাইছেন জীবনে একবার, বউ পিটাইছেন এরকম কে আছেন? হাত উঠাচ্ছেন। মাশাআল্লাহ, সবাই আল্লাহর ওলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে ভালো হিসাবে কবুল করেন। পিটানো যাবে না, মারা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মেয়ে হলে সুসংবাদ দিচ্ছেন আল্লাহ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোন ঘরের মধ্যে একটা মেয়ে শিশু জন্মগ্রহণ করে, তখন আল্লাহর রহমতের একদল ফেরেশতা সেই ঘরে চলে আসেন জন্মের দিন। আল্লাহু আকবার বলেন। দেখি মোল্লা বলেছেন নাকি রাসূল বলেছেন? আল্লাহর নবীজি বলেন কোন ঘরে যদি কোন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তখন সেই ঘরের মধ্যে একদল রহমতের ফেরেশতা প্রবেশ করেন। ওয়ায়ামসাহুনা আলা রাসিহা, আল্লাহর নবীজি বলেন তখন ওই রহমতের ফেরেশতারা ওই মেয়ে শিশুর মাথার মধ্যে হাত বুলাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। ঘরের অধিবাসীদেরকে সালাম দেন, ঘরের অধিবাসীদেরকে সালাম দিয়ে বলেন, আল্লাহ রহমতের ফেরেশতারা সালাম দিয়ে বলেন হে ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। এই মেয়ের মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া তখন তারা দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আর যিনি জন্ম দিয়েছেন, জন্মদাতা পিতা আর জন্মদাতা মায়ের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। নবীজি বলেছেন এই মেয়েগুলোকে যে পিতা রক্ষণাবেক্ষণ করবে, বারবার মেয়ে হয় এই জন্য অসন্তুষ্ট হয় না, বরং আল্লাহর উপরে সন্তুষ্ট আছেন।
আল্লাহর প্রতি মন বেজার করেন নাই। মন বেজার না হয়ে খুশি হয়ে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ বানায়, বিয়ে শাদী দেয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি অবস্থান করব। খুশি নাকি বেজার? বেজার হওয়া যাবে? আল্লাহু আকবার বলেন। ছেলেদের ব্যাপারে কিন্তু এই কথা নাই। আল্লাহু আকবার বলেন। কাদের ব্যাপারে বলেছেন? মেয়ে হওয়ার কারণে মহিলাদেরকে মারে, যৌতুকের জন্য চাপ দেয়, বাপের বাড়ি পাঠাইয়া দেয়, তালাক দিয়া দেয়, এরকম বেয়াদব আছে কিনা বলেন? সোজা হয়ে যাও, হয় খাঁটি শয়তান হয়ে যাও, আর না হলে খাঁটি মুসলমান হয়ে যাও। নাম নূর ইসলাম, কাম করবে আকাম, এরকম হতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তাহলে নারীদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবীজি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শোনো, তোমরা নারীদের ব্যাপারে, তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। যেহেতু তোমরা একজনের মেয়েকে আল্লাহকে সাক্ষী রেখে এই আমানত তোমরা গ্রহণ করেছো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। খবরদার, বিয়ের সময় কিন্তু ইমাম সাহেব 3টা আয়াত তেলাওয়াত করে শোনাইছে, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত তেলাওয়াত করে বিয়ে পড়াইছে না? আপনাকে বলছে না যে আমি আল্লাহকে হাজির নাজির রেখে অমুকের মেয়েকে এত লক্ষ টাকার মহারণার বিনিময়ে আমি তাকে বিবাহ করলাম, বলছেন কিনা? আমি তার সমস্ত দায়ভার দায় দায়িত্ব গ্রহণ করলাম, তার ভরণ পোষণ, তার খাই খরচ, চিকিৎসা, তার দেখাশোনা সব আমার দায়িত্ব আমি নিয়ে নিলাম, বলছেন কিনা সবাই? এই কথা বলে বাড়িতে নেওয়ার পরের দিন আপনি মায়ের আরম্ভ করেছেন, তাহলে আপনি কি আমানতের খেয়ানত করছেন নাকি রক্ষা করছেন? নবীজি বলেছেন, খবরদার, আল্লাহকে ভয় করো। তোমরা কিন্তু এই আল্লাহর আমানতকে গ্রহণ করেছো, আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে উপস্থিত রেখেই, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তাদেরকে গ্রহণ করেছো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। কিভাবে বসবাস করো? মারামারি করো না, গালমন্দ করো না, বেশি টাইট দিতে যেও না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের কথাগুলো মেনে চলা তৌফিক দান করে। দেখুন, যৌতুক এটা দেওয়া কি হালাল নাকি হারাম? ইসলাম বলেছে, আল্লাহ বলেছেন মহারানা পরিশোধ করা এরা ফরজ। মহারানা পরিশোধ করা কি ফরজ, আর যৌতুক নেওয়া, এখন আমরা বানাইছি কোনটা? যৌতুক নেওয়া ফরজ আর মহারানা দেওয়া হারাম বানাইছি আমরা। কথা কন না কেন? মহারানা দেওয়া ফরজ আর যৌতুক দেওয়া হারাম। এখন যৌতুককে বানাইছি ফরজ, যে যৌতুক না দিলে, টাকা না দিলে তোরে তোর বাপের বাড়ি পাঠাই দেব, আর নাইলে তোরে তালাক দিয়া দেবো। এরকম বেয়াদব কিন্তু এলাকায় একটাও নাই। এরকম ঘটনা ঘটে, জনমের মতো সাইজ করে দিবেন। ভবিষ্যতে যেন যৌতুক শব্দটা এই এলাকার কোনো বেয়াদব মুখে নিতে না পারে। সমাজ থেকে বালা মুসিবত দূর হবে তখন, যখন এই ধরনের বেয়াদব গুলো বেয়াদবি ছেড়ে দিবে, ঠিক না বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে বলেছেন। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার 4, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিআ। তাদের মহারানার টাকাগুলো তাদেরকে দিয়ে দাও, সন্তুষ্ট চিত্তে যে মহারানা ধার্য করা হয়েছে সেগুলো দিয়ে দাও, আর সেগুলো তোমরা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আর যদি তোমরা তাদেরকে কিছু অংশ তারা যদি তোমাদেরকে দিয়ে দেয়, তাহলে তোমরা সেগুলো সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলে। এখন দেখবেন মহারানা কি দিবে? বিয়ের আগের দিনে কন্ট্যাক্ট করে কি দিবেন, ছেলের বাবা মেয়ের বাবার সাথে বৈঠক করে আপনি কি দিবেন, গরু দিবেন
ছাগল দিবেন, মোটরসাইকেল দিবেন, ফ্রিজ দিবেন, টেলিভিশন দিবেন, একেবারে আর কি বলবো, কোল বালিশ একটা, এরপরে ওগুলো হচ্ছে 4টা, আছে কিনা বলেন? আপনাদের এদিকে আছে কিনা? দেখেন, ফার্নিচার সামগ্রী, টেবিল দিতে হবে, আলনা দিতে হবে, মোটরসাইকেল দিতে হবে। তো যৌতুকের মোটরসাইকেল চালাইতে চালাইতে শেষ পর্যন্ত ওই যে হারিফ চৌধুরী বাজারের এখান থেকে একটা মোড় আছে, আজরাইল গো আমি এখানে আছি, তুই জোরে চালাইয়া, বুঝছেন? তো এমন জোরে চালায় শ্বশুর বাড়ির যৌতুকের মোটরসাইকেল, আজরাইল আলাইহিস সালাম ঘাট ধরে যখন হঠাৎ করে মোচকাই দেয়, তখন মা বলে আর বউ বলার সুযোগ পায় না, ঠিক কিনা বলেন? যৌতুকের মোটরসাইকেল বেশি দিন টিকে না, মোটরসাইকেলও শেষ, যেটা চালাইছে ওইটাও শেষ, আছে কিনা বলেন? বিয়ের মজলিসে অধিকাংশ সময় দেখবেন মেয়েকে কি দেয়, ওগুলার কথা বলে, কিন্তু মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে এই যে ট্রাক ভর্তি করে যে জিনিসপত্র দেয়, এগুলার কথা কিন্তু আমরা বিয়ের মজলিসে, আমরা এত ফকিন্নি হয়ে গেছি। গুরানির সময় দেখবেন আপনার ওই যে আগদের সময় 200 জন খাবে, হদ্দের সময় 500 জন খাবে, আছে কিনা আপনাদের দিকে? এরপর আপনার গুরানির সময় 50 জন, ফিরানির সময় 50 জন, মানে মেয়ের বাবার উপরে একটা জুলুম চলে প্রতিনিয়ত, আছে না এরকম? মনে রাখবেন, শুধুমাত্র বিয়ের যত খরচ আছে সবগুলো খরচের দায় দায়িত্ব এটা ছেলের। যত খানা হবে, অলিমা বলা এটাকে, এটা ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে নয়। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ জালিমেরা মেয়ের বাবার উপরে চাপাইয়া দেয়, কয় যে 300 মানুষ খাওয়াইতে হবে। এরকম ডাকাইতে আছে কিনা বলে? যে বরযাত্রী, বরযাত্রী, এটা বরযাত্রী, এটা হলো বরযাত্রী, বরযাত্রী। গ্রাম থেকে, পুরা গ্রাম থেকে, সমাজ থেকে বদিল্লা ভাড়া করে করে মেয়ের বাবাকে কষ্ট দেয়, আছে না এরকম? এরপরে এবার কি খাওয়াবেন? খানার একটা লিস্ট তৈরি করে, এটা খাওয়াইতে হবে, ওইটা খাওয়াইতে হবে। আমাদের সমাজের মধ্যে 7 আপের বোতল একটা ভাগে কম পাইছে, এইটা নিয়ে মারামারি করে বিয়ে বাড়িতে 2 জন মারা গেছে, এরকম খবরও আছে, আছে কিনা বলেন? কিসের মুসলমান হয়েছে আপনারা? মুসলমান বলে কি আপনি তো বড় শয়তান। মেয়ের বাড়ি থেকে ছাগলের গোস্ত খাওয়া বৈধ, আর কুত্তার গোস্ত খাওয়া কি? কথা কর না কেন? এই যে আস্তে আস্তে জবান বন্ধ হয়ে যাইতেছে, কিন্তু জবান কিন্তু বন্ধ হয়ে যাইতেছে, কথা বাইরে না মুখ দিয়া। কুত্তার গোস্ত খাওয়া কি? জোরে বলেন হারাম। মেয়ের কাছ থেকে, মেয়ের পক্ষের কাছ থেকে দাবি করে, জোর করে এটা দিতে হবে, সেটা দিতে হবে, এগুলো দাবি করে আদায় করে আনা, এগুলো খাওয়া কুত্তার গোস্তর চাইতে মারাত্মক হারাম। এরকম নাউজুবিল্লাহ। কি আর ভবিষ্যতে কুত্তার গোস্ত খাবেন কেউ? হাত তোলেন, কারা কারা খাবেন না? হাত তোলেন না, এইভাবে তুললে কিন্তু হবে না, এটা অধিক ওয়াদা। হুরা তোলেন। আল্লাহ তুমি কবুল করো, এই মাহফিলের উসিলা এই সমাজটাকে তুমি সুন্দর করে দাও, প্রতিটি বাড়ি ঘরে তুমি শান্তির ফয়সালা করে দাও। আপনার আল্লাহ কবুল করুন, মনে থাকবো তো এই ওয়াদা। ছেলের বাবা হা করে তাকিয়ে থাকে, ছেলে তো বিয়ে করালাম, কই শ্বশুর বাড়ি থেকে, ছেলের শ্বশুর বাড়ি থেকে কোরবানির দিন খাসি আসে না কেন? আছে কিনা বলে? তো খাসি না দিয়ে কুত্তা জবাই করে খাইতে পারছ না জানোয়ার? একটা মেয়ের বাবা কতটা অসহায়, কোরবানির ঈদের দিনে নিজে কোরবান দিতে পারে না, কিন্তু মেয়ের বাড়িতে খাসি দিতে হবে, এটা চিন্তা আছে নাকি নাই? লোন করে সুদের উপরে টাকা নিয়ে এরপরে মেয়ের শ্বশুর বাড়িতে খাসি পাঠায়, আছে কিনা বলে? 10,000 টাকা দিয়ে খাসি পাঠানোর পরে তখন শাশুড়ি বউকে খোঁটা দেয়, শ্বশুর তার ছেলেকে বলে, বউ যেন শুনে, কয় যে পাশের বাড়ির আব্দুর রহমানের শ্বশুর বাড়ি থেকে 20,000 টাকা দিয়ে খাসি এনেছে, আর তোর শ্বশুর বাড়ি থেকে এটা কি আনলে? এটা তো চোখে ধরে না। আপনাদের এলাকায় এগুলো বলে না? এগুলো সম্পূর্ণ হিন্দুদের সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ইসলামের সাথে এটা কোনো সম্পর্ক। হাত দিতে হবে, আমি এটা ভুক্তভোগী, মানে তোষক দিতে হবে, মশারি দিতে হবে, মানে ভিক্ষুকের বাচ্চাদেরকে দিতে দিতে সব দিতে হবে। আপনারা দিচ্ছেন নাকি ওইগুলা? দিচ্ছেন তো? সবাই তো দিচ্ছেন, সবাই দিচ্ছেন, আবার সবাই নিছেন, সবাই দিচ্ছেন, তাহলে নিচে কে? দিচ্ছেন আপনারা, নিছেন আপনারা। মশারি দেওয়া লাগবে, বিছনা চাদর দেওয়া লাগবে, তাও মানসম্মত, বালিশের কভার, কোল বালিশের কভার।
আবার ল্যাব সিলাইতে দিছিল, ল্যাব বানাইতে দিছে, খবর পাঠাই দেয় কয় যে না আমরা তো ল্যাব বাদ দিই না, ফকিনির বাচ্চারা এখন ল্যাব গাইয়ে দেন, এখন কম্বল গাইয়ে দেয়। আপনারা হাসতেছেন, কলিজা ফেটে যায় মুসলমানের চরিত্র দেখে। ফকিন্নির ফোলারা আগে সিরা খেতাঘাত দিত মিয়া, আর এখন ছেলে বিয়ে করানোর পরে এখন খবর পাঠায় মেয়ের বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে, কয় তোর মা বাবাকে বলে দিস আমরা ল্যাব গাই দিই না, আমরা কম্বল গায়ে দিই। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? এগুলো সমাজের বাস্তব চিত্র। এগুলো যতদিন পর্যন্ত দূর না হবে আপনার ঘর থেকে অশান্তি দূর হবে না। অশান্তি তো প্রথম দিন থেকে শুরু করে দিচ্ছে। ছাগল একটু ছোট হইলে এই ছেলের বউটাকে কতজন কত দিক থেকে নির্যাতন করে মানসিকভাবে, করে কিনা বলে? বলতে পারে না মুখ খুলে, গরিব বাবা লোনের উপরে টাকা নিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছে, কোথায় যাবে এখন? এই জন্য যা বলে সবগুলো মাথা চোখ বন্ধ করে সবগুলো সহ্য করে আর নীরবে একা একা কাঁদে, আছে কিনা বলে? আল্লাহ যেন এই সমস্ত দাজ্জাল মার্কার শাশুড়ি থেকে হেফাজত করে বলি আমি। এরপরে দেখেন বিয়ের দিন ছেলের বাড়ি থেকে ভাগ্না আছেন 5 বোনের ঘরের, এক বোনের 4-5টা করে ছেলে মেয়ে, এগুলো আসবে 30-40টা আসবে, সবগুলার 1000 টাকা 2000 টাকা করে দিতে হবে। ফকিন্নির বাচ্চাদেরকে চাঁদা দিতে হয়, ঠিক কিনা বলেন? বিয়ে বাড়িতে ফকিন্নির বাচ্চাদেরকে কি দিতে হয়? চাঁদা দিতে হয়। 1000 টাকায় যদি 500 টাকা কম, 1000 টাকা থেকে 500 টাকা কম হলে তখন ছেলের বউ যখন বাড়িতে দেয় তখন এরা কিন্তু মানসিকভাবে নির্যাতন করে, ঠিক কিনা বলে? আমার নাতি কি ফকির, আমার জামাই বিদেশে থাকে, মাসে 1000 টাকা কামাই করে, আমার নাতি বুঝি 500 টাকার উপযুক্ত, তোর বাপের হাতে বুঝি 2000 টাকা উঠলো, বলে কিনা? এরপরে দেখেন আরো কত নির্যাতন মহিলাদের উপরে। গুরানির সময় 50 জন, ফিরানির সময় 50 জন। নতুন জামাই শ্বশুর বাড়িতে 1 লাখ টাকা কেমনে যাবে, এই জন্য কিছু বদিল্লা ভাড়া করে বন্ধু বান্ধব, আছে কিনা বলে? ওর দিলের মধ্যে শ্বশুরের জন্য একটু দয়া নাই যে আমার শ্বশুর কয় টাকা ইনকাম করে, আমি যে বদিল্লা গুলা ভাড়া নিয়ে যে 3-4 দিন পর্যন্ত ওদের বাড়িতে খাইতেছি, এই বেচারা ইনকাম কত, আমাকে আমার পিছনে খরচ করতেছে কিভাবে, ঠিক কিনা বলে? অবশ্য আপনাদের এদিকে এগুলা নাই। এরপরে বিয়ের সময় দুলাভাই বিদেশে ছিল, শহরে ছিল, আসতে পারে নাই, এখন দুলাভাই এসেছে, এবার দুলাভাইকে নিয়ে আরেক পালা খাইতে হবে, এই জন্য আবার কতগুলো ভাড়া করে আত্মীয় স্বজন আছে না, 40-50 জন নিয়ে আবার খাইতে যায়। এরপরে খাবার একটা ম্যানুয়াল পাঠাই দেয়, খাসি খাবে, চিংড়ি খাবে, কুত্তার কল্লা খাবে, হ্যাঁ কচ্ছপের মাথা খাবে, শিয়ালের মাথা খাবে, মোরগের মাথা খাবে, এগুলো সব একটা লিস্ট পাঠাই দেয়, আছে কিনা বলে? দেখেন কি নির্যাতন চলে। এরপরে বেয়াই কয় আমি তো এখনো বেয়াইখানা খাই নাই, বেয়াইখানার জন্য আবার দেখেন বেয়াই তার স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, নিজের ভাই সহ 30-40 জন নিয়ে বেয়াইখানা খায়। তো বেয়াইরে কি আর হুদা খাওয়াইতে পারেনি, বেয়াইরে খাওয়াইতে হলে তো খাসি লাগে, ঠিক কিনা বলে? ব্যয় খাই যাওয়ার পরে এবার ব্যয় নেই, 1 বছর পরে হেতির এবার আস্তে আস্তে গরমই উড়ে। ছেলের বউকে বলে তোর বাপে তো তোর হোরেনে খাওয়াইছে, আর আঙ্গুর তো খাওয়াইলো না, তো ব্যান খানা রয়ে গেছে। তো এবার উনি ওনার বোন টোন সহ যারা আছে আশেপাশে সবাইকে ভাড়া করে এবার আবার ব্যান খানা, আবার খাসি একটা, আহারে জুলুম, আহারে ডাকাতি, এগুন নাকি আবার মুসলমান, আছে কিনা বলে? আপনাদের এলাকায় এগিয়ে নাই। এবার শীতকালে শীতের পিঠা, আছে কিনা বলেন? গরমকালে গরমের পিঠা, শীতকালে শীতের পোশাক জামাইকে দিতে হবে, জামাই ভগ্নিপতিকে দিতে হবে, নাতিকে দিতে হবে, নাতনিকে দিতে হবে। 16-17 জন তালিকা করে পাঠাই দেয় যে আমার নাতি এটাকে দিতে হবে, নাতনিকে দিতে হবে, আমার মেয়েকে দিতে হবে, আমার জামাই বিদেশে থাকে ওরে দিতে হবে। কোন রকম যদি মান একটু খারাপ হয় জুতা দিতে হবে, আরো যা লাগে একেবারে উঁচে নিচে যা লাগে সব পোশাক দিতে হবে। যদি কোনোটা একটু কম হয় তখন দেখবেন যে নির্যাতন শুরু হয়ে যায়, ঠিক কিনা বলুন? এগুলো আমরা ভুক্তভোগী। এরপরে আবার দেখেন বর্ষাকালে খই মুড়িছি আসেনি আপনার ওইদিকে? আম কাঁঠালের সিজনে আম কাঁঠাল আছে না? এরপরে ফার্নিচারের কথা তো বললাম, রমজান মাসে আবার ফকিন্নির ফোলারা ইফতারি কিনি খাইতে পারে না, আবার একটা কিনি পাঠাইতে হবে, আছে কিনা বলেন? এরপরে
এতক্ষণ পর্যন্ত বললাম ইত্যাদি ইত্যাদি দিয়ে একটা মেয়ের বাবাকে 2-3 বছর পর্যন্ত ফকিরের একেবারে মানে ভিক্ষার থালাটা হাতে পর্যন্ত ধরা দেয়, এরকম বেয়াদব আছে কিনা বল? সামনের দিকে এগুলো করবেন? আপনার ব্যয়কে বলবেন, ব্যয় আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি আপনার মেয়েটাকে নিয়ে এসেছি, আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। আপনি আপনি আমার বাড়িতে কিছু দেওয়া লাগবে না, আমার বাড়িতে সব আছে। এইভাবে যদি আপনি বলেন, আপনার ব্যয় আপনার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করবে, আপনার জন্য, আপনার ছেলের জন্য, ঠিক কিনা বলেন? মরে গেলে ব্যয় আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে, জীবনে একটা ব্যয় পাইছি, ঠিক কিনা বলেন? আর এখন সবগুলো কষায় আর সবগুলো টাকায়। একটা মেয়েকে বাবার কলিজার টুকরা নয়নের পুতুরি, এই মেয়েটাকে ছোট্টবেলা থেকে লালন পালন করতে করতে পড়াশোনা করাইতে গিয়ে কত লক্ষ লক্ষ টাকা খরচ করানোর পর নিজের কলিজার টুকরা হৃদয়টা ছিঁড়ে যায়, এমন কলিজার টুকরা নয়নের মণিটাকে আপনার ছেলের কাছে তুলে দিল। দেওয়ার পরে এর থেকে বড় সম্পদ আর কি আছে বলেন? হ্যাঁ, দেওয়ার পরে ট্রাক ভর্তি করে সবগুলো দিতে হবে, এগুলো কি করা যাবে? এরপরে এবার শাশুড়ি বলে, বাবা তুই কি আমারে চাস নাকি তোর বউরে চাস? মা বলে ছেলেকে, তুই কি আমারে চাস নাকি তোর বউরে চাস? এখন আপনি কি বলবেন? কোনটা চাইবেন আপনি? হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো ছেলেরা সতর্ক আছে এলাকার। মা চাইবেন নাকি বউকে চাইবেন? দুজনকে চাইতে হবে। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কয় যে বেটা মা চলে গেলে মা পাওয়া যায় না, বউ চলে গেলে বউ পাওয়া যায়, আছে কিনা বলো? বউ চলে গেলে বউ পাওয়া যায়, জালিম তোর এই কথা কইছে কে? তোর যে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, এই বউরে তালাক দিলে, দৌড়া দিলে এই বাচ্চাগুলো মা পাবে কোথায়? কথা বলে। আর বউর মতো বউ, এই বউর মতো কি আর বউ পাওয়া যাবে? আর এই বউ কি আগের মতো স্বামী পাবে? মাকে বুঝাবেন, মা তুমি আমাকে 10 মাস পর্যন্ত পেটে ধারণ করেছো, এত কষ্ট করেছো, তুমি আমার জবান থেকে মা ডাকটা শোনার জন্য আমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছো, তুমি আমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে আমাকে প্রসব করেছো, এরপরে আমি তোমাকে মা বলেছি, আমার মুখ থেকে তুমি মা ডাকটা শুনেছো। আর আরেকজনের মেয়ে আরেক বাড়ি থেকে তারা বড় করে দেওয়ার পর, লালন পালন করে দেওয়ার পর, এরপরে তাকে মানুষের মতো মানুষ করে দেওয়ার পর বিনা পয়সায় বিনা কষ্টে যে মেয়েটা তোমাকে মা বলেছে, সেই মেয়েটাকে তুমি বউ মনে না করে তুমি কি তাকে মেয়ের মতো মনে করতে পারো না? কথা বল না কেন? আমার দেশে, আমাদের ঘরগুলোতে অধিকাংশ মায়েরা ছেলের বউকে মেয়ের মতো মনে করে না, ঠিক কিনা বলে? আবার অধিকাংশ বউরাও নিজের শাশুড়িকে মায়ের মতো মনে। তাহলে বাংলাদেশে আমাদের ঘরগুলোতে শান্তির জন্য যেই সবক, যে শিক্ষা, সেটা হলো, আমি বলবো প্রতিটি বোনকে যে আপনারা আপনাদের প্রতিটি শাশুড়িকে শাশুড়ি মনে না করে নিজের মা হিসাবে মনে করুন। আর সকল মায়েরা আপনারা আপনাদের পুত্রবধূদেরকে পুত্রবধূ মনে না করে আপনারা তাদের সবাইকে নিজের মেয়ের মতো মনে করুন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ছেলের বউয়ের হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেলে তার উপরে কত নির্যাতন, কত গালিগালাজ, এই দায়স ঢুকাইছ ঘরের মধ্যে, কি বিয়ে করছ, কোত্থেকে আনছ, ইত্যাদি ইত্যাদি গালিগালাজ করতে করতে সারাদিন ব্যান ব্যান ফ্যান ফ্যান, এরকম অসভ্য মহিলা নাই? সারাদিন ছেলের বউয়ের পিছনে আটার মতো লেগে থাকে, এরকম বেয়াদব মহিলা নাই? এরকম কিছু ক্যাসেট মার্কা, ক্যাসেট ছিলেন তো, মানে এটা টিপ দিছেন, সুইচ টিপ দিছেন, এটা একেবারে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের নামাজ পর্যন্ত এটা চলতে থাকে, ওদের ঘর ব্যান 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 টান 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 বউ বউ বউ। কথা কি বুঝাতে পেরেছি? তো দেখবেন শুধু ছেলের বউয়ের পিছনে আটার মতো লেগে থাকে। আর যখন নিজের মেয়ে বাপের বাড়িতে আসার পরে 10টা গ্লাসও ভেঙে ফেলে, তখন কয় যে মা সমস্যা নাই, তোর ভাই তো বিদেশে থাকে, পাঠাইয়া দিবি, আছে কিনা বল? নিজের ছেলের বউ শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাইতে বললে অধিকাংশ বেয়াদব মহিলার মাথার মধ্যে ঠাড়া পড়ে। বউ বলে, মা আমার তোর বাবা অসুস্থ, মা অসুস্থ, আমার 2 দিনের জন্য একটু দেন না। এরকম বাংলাদেশে অসংখ্য ঘর আছে, বছরের পর বছর চলে যায়, অসংখ্য শাশুড়িরা তাদের পুত্রবধূদেরকে বাপের বাড়িতে যেতে দেয় না, আছে কিনা বলে? আবার যখন নিজের মেয়ে মাসের পর মাস নিজের বাড়িতে থাকে, আছে কিনা বলে?
কয় আমি একটা জামাইয়ের মতো জামাই পাইছি, জামাইয়ের মতো জামাই পাইছি। আমার জামাই একখান জিনিস, আল্লাহ যদি আমার ফোলা না দিয়ে যদি 5টা পোলার পরিবর্তে 5টা মাইয়া দিত, তাইলে আমার কপালটা খুলে যেত। আমার মেয়ে আমার জামাইকে যেইভাবে বলে উঠতে বললে উঠে, বসতে বললে বসে। কিন্তু নিজের ছেলে যদি বউয়ের কথা মতো একদিন বউকে কাজের দেখলো যে বেচারি তরকারি করতে পারে না, এখনো কাজ গুলাইতে পারে না, তখন দেখে যে মা যদি দেখে ছেলে তার বউয়ের সাথে একটু কাজ করতেছে, আহারে আমার ফোলার তো কিনি লই গেছে, আমার ফোলারে পাগল করিয়া লাইছে, তাবিজ করি সব শেষ করি ফেলাইছে। আছে কিনা বলেন? তাহলে আপনি আপনারটা সোলানা বুঝলেন, আরেকজনেরটা একানাও বুঝলেন না, আপনি কেমন মুসলমান কেমন মহিলা হলেন? আপনাকে জীবন্ত দাফন করে দেওয়া উচিত। এরকম অপদার্থ মহিলা এই গ্রামে নাই? আল্লাহ যেন তাদেরকে শোনার আর বুঝার তৌফিক দান করে। প্রতিটি ঘরে ঘরে অশান্তি আছে কিনা বলেন? ছেলে বিদেশে কাজ করে, পরিশ্রম, সারাদিন রোদ্রের মধ্যে রাজমিস্ত্রির কাজ করে বাসায় ফিরছে রাত 12টার সময়, আসি ফোন হাতে নিয়ে দেখে যে 30-40টা কল উঠে রয়েছে। ফোন করার পরে মা বলতেছে, কি বিয়ে করছো? আমার কথা শোনে না, তোর বউ আমার এটা করে, তোর বউ আমার সেটা করে, এটা ভাঙি ফেলাইছে, ওইটা খাই ফেলাইছে, ইত্যাদি ইত্যাদি। আবার কিছুক্ষণ পরে এবার বউ কান্নাকাটি করে, তোমার মা আমারে নির্যাতন করে, তোমার মা আমারে এটা করে, তোমার মা আমারে সেটা করে। শেষ পর্যন্ত এই বউ আর শাশুড়ির কামড়া কামড়িতে সাপ আর বেজির সম্পর্ক দা আর কুমড়ার কারণে এই শেষ পর্যন্ত বিদেশে দেখবেন যে অনেক যুবকেরা হার্ট অ্যাটাক করে মারা যায়। আর বাংলাদেশে 80% যুবকেরা মারা যাওয়ার পিছনে, 80% পুরুষেরা মারা যাওয়ার পিছনে মহিলারা দায়ী। ঠিক কিনা বলেন? বাড়িতে ঘরে ঢুকার সাথে সাথে জ্যাঠা একটু ঘরে ঢুকছে, ঘরে ঢুকতে কারণে মহিলার কোনো সালাম নাই, কালাম নাই, আদব নাই, কিচ্ছু নাই। টেপ রেকর্ডারের মতো শুরু করছে, ডাউল নাই, ডাউল নাই, চাল নাই, তেল নাই, বেল নাই, ফান নাই, সাদা নাই, সিবত নাই, এটা নাই, হেটা নাই, চলতে আছে। ঠিক কিনা বলে? আছে কিনা বলে? বুঝতে চাই না। শেষ পর্যন্ত বউ শাশুড়ির কামড়া কামড়িয়া ঠেলা ঠেলিতে দেখবেন যে ওই ছেলেটা সেখানেই মারা যায়। শেষ পর্যন্ত মাও ছেলেকে হারায়, বউ তার স্বামীকে হারায়। আছে না এরকম? এর জন্য মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, আল্লাহর হস্তে নিজের ছেলের বউটাকে বউ মনে না করে নিজের মেয়ের মতো আপন করে নিন, দেখবেন আপনার সংসারটা সোনার সংসার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজের জামাই, মেয়ের জামাই যখন বাড়িতে আসার সময়, শ্বশুর বাড়িতে আসার সময় মালটা, আপেল, কমলা, আঙ্গুর, সানাসুর, বিস্কিট ইত্যাদি নিয়ে আসে বস্তা ভর্তি করে, শাশুড়ি কি খুশি, হ্যাঁ কি যে খুশি। মুস্ত নাই, থাকলে মুসের হেরে হেরে আসতো। ঠিক কিনা বলে? মুস নাই, এই জন্য শাশুড়ি দেখাইতে পারে না, কিন্তু হাসে যে এটা বোঝা যায় মুস থাকলে মুসের হেরে হেরে আসতো। ঠিক কিনা বলে? আর মনে মনে ভাবে, আরে এরকম জামাই যদি 2-3টা থাকতো, এরকম জামাই যদি 2-3টা থাকতো, আমার সান কোয়াল্লা, আমার কপালে সাঁদ উড়ে যেত। ঠিক কিনা বলে? আর কোন সময় যদি দেখে ছেলে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় 1 কেজি আপেল নিছে, 6 মাস পরে, 1 বছর পরে বউয়ের সাথে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে, তখন কয় যে আমার সংসার কাটতে কাটতে, আমার সংসার কাটতে কাটতে, আমার সংসারে সব টাকা পয়সা কাটতে কাটতে সব গজব করে দিছে ওর বলা। আছে কিনা বলে? নিজেরটা সোলারা বুঝলেন, আরেকটা বুঝলেন না, আপনার সংসারে শান্তি আসবে কেমন? আল্লাহ তুমি দয়া করে এই সমাজের সব মাদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দিও। সব পুত্রবধূদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দিও। সবাইকে কোরআনের এই কথাগুলো বুঝার তৌফিক দিয়ে দিও। মারামারি করা যাবে? মায়ের কথায় কথায় কথা বউকে পিটাবেন না। দুনিয়ার কোন নবী তার স্ত্রীদের গায়ে হাত মারেন নাই। আমি আপনি বিয়ে করছি একটা, কয়টা? আর আল্লাহ রাসূল বিয়ে করেছেন 11টা, কয়টা? জীবনে কোনোদিন কোন মানুষ বলতে পারবে যে রাসূল তার স্ত্রীদেরকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটাইতে পিটাইতে ঘর থেকে বাপের বাড়িতে নিয়ে দিয়েছে, এরকম কোন ঘটনা শুনছেন কখনো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিটাইতে পিটাইতে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, শুনছেন কখনো? তাহলে 11টা বিয়ে করে আল্লাহর আদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। তোমরা এক বিয়ে করে একটা নিয়ে সংসার করতে পারো না, আর আমার রাসূল 11টা বিয়ে করে 11 জনের সমান অধিকার রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। মার কথায় বউকে পিটাবেন না, তাহলে বুঝতে হবে আপনি পাগল, আপনার ব্রেন খারাপ হয়ে গেছে। আপনি বুঝবেন বিষয়টা আগে ভালো করে, গোপনে গোপনে তদন্ত করবেন।
দোষটা কি আমার মায়ের নাকি আমার বউ? রাতের বেলা বাজার থেকে যাওয়ার পর বেড়ার ফাঁক দিয়ে দেখবেন ঘরের আড়ালে হয়তো এই কথা শুনলে আজকে থেকে সাবধান হয়ে যাবে। এটা এক সমস্যা। সমস্যাটা বাজার থেকে যাওয়ার পর যে কোনো সময় হঠাৎ গিয়ে বাড়ির আশেপাশে গিয়ে দেখবেন, গোয়েন্দা বিভাগ দিয়ে তদন্ত করবেন যে দোষটা কি আমার মায়ের নাকি আমার বউয়ের, দেখতে পারবেন তো? এগুলো করবেন। আবার বউয়ের কথা মতো মাকে ঘর থেকে বের করে দিবেন না, কারণ পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না, বাবার কোনো তুলনা। সর্বোচ্চ আন্তরিকতা, সর্বোচ্চ ভালোবাসাটা মাকে দিবেন, বাবাকে দিবেন। ভালোবাসা তো ভাগ করা যায় না, তাই না? মার ভালোবাসা মাকে দিবেন, বউয়ের ভালোবাসা বউকে দিবেন। বউ যদি কথা না শুনে তারা ওয়াজ শোনাবেন। কি শুনাবেন? ওয়াজ শোনাবেন। এরপরে যদি সোজা না হয় বিছানা থেকে আলাদা করে দিবেন। যা, তুই আমার কথা মানিস না, তোর সাথে আমি শুইব না, তোর সাথে আমি রাত কাটাবো না। এইভাবে তাকে বিছানা থেকে আলাদা করে দিবেন। বিছানা থেকে আলাদা করে দেওয়ার পরেও যদি কথা না শুনে, এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদুরিবু হুন্না, এবার আঘাত করো, একটু মারধর করা যাবে। তাহলে পিটানোর কথা কোরআন শরীফে। বউ যদি আপনার কথা না মানে অপশন তিনটা। কয়টা? ফাইজু হুন্না, প্রথমে তাদেরকে ওয়াজ করো। কি করো? এরে জরিনা, আল্লাহরে সাক্ষী রেখে হাদির নাদির জেনে তোরে বিয়ে করছি। আল্লাহ কোরআনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তোর সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলছেন, কিল্লাই উল্টা পাল্টা চলো, ভালো কি মানুষ না, একটু শান্তিতে চল। দুনিয়ার জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, একদিন তোরেও মরতে হবে, আমার মাকেও মরতে হবে, ঠিক আছে কিনা? এইভাবে তারা ওয়াজ শোনাবেন, বিভিন্ন বড় বড় লেকচারারদের ওয়াজ শোনাবেন বিষয়ভিত্তিক। যদি ওয়াজেও কাম না হয়, এরকম মহিলা আছে কিনা? ওয়াজেও কাম হয় না, তাহলে তারে বিছানা থেকে আলাদা করে দেন। বাপের বাড়িতে বলবেন, যা তুই তোর বাপের বাড়িতে চলে যা। কয়দিন বাপের বাড়িতে থাকবে? মোবাইলে ফোন করতে পারবে না, কথা বলবেন না। 10-12 দিন যাওয়ার পর মনে করবে যে না রে, আসলে তো আমার স্বামী তো লাগে না, আমারে সত্যিকারই আমার উপরে বেদা রয়েছে। তখন দেখবেন যে নিজের ভুল ভাঙবে, ভিতরে ভয় ঢুকবে, না জানি আমার তালাক দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? ভয়ে দেখবেন যে নিজে নিজে আপনার কাছে সাড়া দিবে, বাবাকে নিয়ে আসবে, মাকে নিয়ে আসে আপনার হাতে উঠিয়ে দিবে, আপনার মায়ের হাতে উঠিয়ে দিবেন। দেখবেন যে হয়তো মনটা ভালো হয়ে গেছে। এরপরেও যদি ভালো না হয়, এবার আপনি তাকে মৃদু আঘাত করবেন, পিটাইবেন। ওই পাশের বাড়ির ভাবিকে আই লাভ ইউ না বলে নিজের বউকে আই লাভ ইউ বলবেন, কাজে লাগবে। কথা বুঝাইতে পারিনি? আরেকজনের সাথে মোবাইলে ডেটিং সেটিং না করে নিজের বউয়ের সাথে করবেন, দেখবেন যে আল্লাহ রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এতে পাশের বাড়ির ভাবিরা আই লাভ ইউ কয়, নিজের বউয়ের জীবন আই লাভ ইউ কয় নাই। এরকম বেয়াদব আছে কিনা বলেন? মন ভালো করার জন্য, সংসারে শান্তি রক্ষা করার জন্য কি করবেন? তাদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াইতে যাবেন। ওরা সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে, মহিলারা ধানের সিজন আসলে ধান নিয়ে কষ্ট করে, বাদামের সিজনে বাদাম, বিভিন্ন ফসলের সিজনে তারা কষ্ট করে। মাস শেষে একদিন বলে চলো আমরা ঘুরে আসি এক জায়গা থেকে। যখন ঘুরাতে নিয়ে যাবে তখন আপনার প্রতি তার ভালোবাসাটা বেড়ে যাবে, ঠিক কিনা বলে? বলবে আমার স্বামীটা, শাশুড়ি বলবেন, আপনার ছেলেকে বলবেন যাও তোর বউকে নিয়ে ঘুরে আসো, সারাদিন আমার বৌমাটা কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছে, আমার বৌমাকে নিয়ে ঘুরে আসো। বউ বলবে আরে আমার শাশুড়ির মতো এরকম শাশুড়ি তো একটাও নাই, ঠিক কিনা বলে? শুধু পারে কান আলা বাঁশ দিতে, ভালো কিছু করতে পারে না, ভালো কিছু বলতেও পারে না। মাঝে মাঝে স্ত্রীদেরকে খরচের জন্য টাকা দিবেন, সপ্তাহে 100 টাকা, মাসে 500 টাকা। এই টাকা দিয়ে মহিলারা সিনেমা দেখতে যায় না। এই 100 টাকা 500 টাকা জমা করে করে দেখবেন যে আপনার জন্য একটা শোকেস কিনে, মহিলারা একটা আলমারি কিনে, 2টা গ্লাস কিনে, 4টা প্লেট কিনে, ঠিক কিনা বলেন? আপনার তো মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার চিন্তা না, কিন্তু মহিলা ঠিক মতো চিন্তা করে। আপনার পকেটে ওই যে শার্ট দুইতে দিচ্ছেন, পাঞ্জাবি দুইতে দিচ্ছেন, পাঞ্জাবি দুইতে দেওয়ার পরে দেখলে যে জামার পকেটের এক কোনা দিয়ে 50 টাকার নোট একটা আছে। হ্যাঁ, হয় না এরকম? আপনি তো দেন না, আপনি তো বকিল মানুষ। এরকম বকিল নাই? কোন রকম যদি পকেট থেকে 2 টাকা হারানো যায়, শিয়ালের মতো এমন ধরে ঘেউ করে উঠে আমার পকেট থেকে 2 টাকা দিছে কেড়ে, তখন কি আর ওই আপনার স্ত্রীর কলিজা কি সাথে থাকে? সে মনে করে আমি তো কবিরা গুনাহ করে ফেলাইছি, জালিমের পকেট থেকে 2 টাকা নিয়ে। কোন জালিমের সাথে আল্লাহ, কোন ফেরাউনের সাথে আল্লাহ আমার বিয়ে দিল, আমার মা বাবা আমার বিয়ে দিল, ঠিক কিনা বলে? আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, আপনার বউ 500 টাকা, 50 টাকা, 100 টাকা আপনার পকেট থেকে নিয়ে নিয়ে জমা করে করে
মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য প্লেট কিনেছে, গ্লাস কিনেছে, আলমারি কিনেছে, চেয়ার কিনেছে, এরকম আছে কিনা বলে? মাঝে মাঝে খরচের টাকা দিবেন তাদেরকে, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন, মাঝে মাঝে ভালোবাসার জন্মায় রোমাঞ্চকর কিছু কথা বলবেন, হাসি খুশি কথা বলবেন, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলছিলাম, দুনিয়ার কোন নবী তাদের স্ত্রীদেরকে মারেন নাই। স্ত্রীদেরকে মারা এটা হলো ফেরাউনের সুন্নাত। কার সুন্নাত? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফেরাউন আসিয়াকে মারতে মারতে পিটাইতে পিটাইতে তার সৈন্য দলকে, সেনাবাহিনীকে বলল, আসিয়াকে খোলা ময়দানে নিয়ে যাও, খোলা ময়দানে নিয়ে আসিয়াকে পিটাইতে থাকো আর মারতে থাকো, আর সে যেন মুসার উপর থেকে ঈমান প্রত্যাহার করে আমার উপরে ঈমান আনে, আমাকে যেন খোদা হিসাবে মানে। ফেরাউনের বাহিনী আসিয়াকে উলঙ্গ করে তক্তার মধ্যে পেরেক মেরে তক্তাকে সিট করে দেওয়ার পর পেরেকগুলো যখন কাড়া হয়ে গেছে, হাত পা বেঁধে পেরেকের মধ্যে তক্তার মধ্যে শোয়া দিয়ে আসিয়ার হাত পা বেঁধে আসিয়াকে মারতে লাগলেন। নির্যাতন কষ্ট সহ্য করতে না পেরে আসিয়া আকাশের দিকে দু চোখ খুলে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, রব্বুল আলামিন, ইযা ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিন কওমি ফিরআউনা ওয়া আমালিহি মিনাজ যালিমিন। আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমারে পিটাইতে পিটাইতে মারতে মারতে আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, চলে যাব, আমি তো মরে যাব, আর সহ্য করতে পারি না। এরকম ফেরাউন মার্কা স্বামী এই সমাজে আছে কিনা বলেন? দরজা জানালা বন্ধ করে সাপের মতো এমন ভাবে পিটাই, আরেক রুম থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার করে কাঁদে, মেয়ে কাঁদে, ছেলেটা কাঁদে, আব্বু আমাদের মাকে মেরো না, আমাদের মাকে মেরো না, মেয়ে কাঁদে, ছেলেটাও কাঁদে। আছে কিনা? 20 বছর পরে আপনি যখন বুড়ো হবেন, এই ছেলেটা যখন তার যৌবনে ফিরে আসবে, যখন আপনি এই ছেলের উপরে নির্ভর করা ছাড়া চলতে পারবেন না, তখন এই ছেলেটা একদিন আপনাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। তখন হুজুরের কাছে আসে, হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, একটু ওয়াজ করিয়ে, অঙ্কার হলাইনে মা বাপের কথা শুনে না, যাতে করে আপনার ওয়াজ শুনে আমাদের কথা। আরে ডাকাত, তোর কথা শুনবো কেমনে? এই বাচ্চার সামনে তো তুই তোর ওদের মাকে দরজা জানালা বন্ধ করে এরকম বহুদিন সাপের মতো পিটাইয়া পিটাইয়া মেরেছিলি। এই কথার কারণে আল্লাহ তাআলা তাদের উপর একটা প্রভাব দিয়েছেন, বুড়া বয়সে এখন তোর উপরে সেটা প্রতিশোধ হিসাবে যাইতেছে। কথা কন না কেন? হযরত আসিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আকাশের ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার আসিয়ার জন্য আকাশের সব দরজাগুলো খুলে দাও। আমার আসিয়া জান্নাতের পাশে আমার কাছে একটা ঘর চেয়েছে। আসিয়া বলেছে, আমি আর ফেরাউনের নির্যাতন সহ্য করতে পারি না, আল্লাহ তোমার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। এই কথা মুখের থেকে উচ্চারণ করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীমে কবুল হতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, আমার আসিয়ার জন্য জান্নাতের আকাশের সব দরজাগুলো খুলে দাও। আমার আসিয়া যেন দুনিয়াতে থেকেই জান্নাতের মধ্যে তার ঘর দেখতে পায়। দুনিয়ার কোন নবী তাদের স্ত্রীদেরকে মারেন নাই। আমরা ইমানদাররাও মারবেন? আজ থেকে মারবেন? আল্লাহ যেন কবুল করে, জোর করে আমি। নারী ওদেরকে কথায় কথা মারা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত স্বরূপ। মহিলারা যদি না থাকতেন আমরা কি শান্তি পেতাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে, অসংখ্য কুদরতের মধ্যে, অসংখ্য সৃষ্টির মধ্যে এটাও একটা নিদর্শন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে গেলে শান্তি পাও।
নারীদেরকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে গেলে কি পাও? জোরে বলে শান্তি পাও। আল্লাহু আকবার বলে। আর এই শান্তিটা ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আর প্রেম ভালোবাসা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল ভালোবাসা যাবে, মারামারি করা, গালিগালাজ করা। অনেক সময় এমন ভাবে গালিগালাজ করে বিয়ে পর্যন্ত ভাঙ্গি যায়, এরকম আছে কিনা বলে? কিছু কিছু বেয়াদব আছে নিজের স্ত্রীকে এমন ভাষায় গালিগালাজ করে, মানে তোর মারে দিয়ে শুরু করে, আছে কিনা বলে? আছে না এরকম? বিয়ে ভাঙি যায়, তালাক হয়ে যায়, এরকম কিছু শব্দ উচ্চারণ করে আবার তার সাথে সংসার করে, যার কারণে ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত শান্তি থাকে না। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাদেরকে সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। জাহেলি যুগে যখন কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তখন বাবাদের চেহারা কালো হয়ে যেত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চেহারা যখন কালো হয়ে যেত তখন তারা চিন্তা করত যে ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। বাবাদের কানে যখন এই খবরটা আসতো যে আপনার তো মেয়ে হয়েছে, তখন তাদের চেহারা কি হয়ে যেত? এরকম এখন হয় না। দেখেন কোরআন কিভাবে কথা বলে বাস্তবতার সাথে। আল্লাহ বলছেন, যখন কোনো পিতার কানে এই খবর আসতো যে বাপ তোমার মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, তখন বাবাদের চেহারা কি হয়ে যেত? কালো হয়ে যেত। আর তখন বলতো, আমি কি তাকে লজ্জা নিয়ে এই চেহারা কি সমাজে দেখাবো, নাকি মেয়েটাকে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলবো? যেরকম নাউজুবিল্লাহ। তখন তারা কেউ মেয়েদেরকে গলা টিপে হত্যা করতো, কেউ মেয়েদেরকে জীবন্ত অবস্থায় দাফন করে ফেলত। এরকম একটা ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে জাহিলি যুগের একটা ঘটনা শোনাবো? আল্লাহ নবীজি বললেন, বলো। সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী, সন্তান সম্ভবা হলেন, যখন দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার কিছুদিন পূর্বে আমি ব্যবসার কাজে অথবা অন্য কোনো কাজে বাড়ির বাইরে গেলাম। বাড়িতে ফিরে আসার আগে আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছেন, আর আমার ভয়ে ওই কন্যা সন্তানের খবরটা আমাকে জানান নাই। কারণ আমাদের সমাজটা এমন ছিল, ওই সমাজের কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাবারা তাদেরকে হত্যা করে ফেলতো। আমি যখন বাড়িতে আসলাম, তখনও আমি আমার ঘরে কোনো মেয়েকে দেখি নাই। কয়েকদিন পরে, কয়েক বছর পরে যখন আমি একদিন ঘরে আসলাম, দেখলাম আমার ঘরের মধ্যে পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ফুটফুটে একটা মেয়ে আমার ঘরের মধ্যে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে। আমি আমার বউকে প্রশ্ন করলাম, এই মেয়েটা কার? এত সুন্দর, এত সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। আমার এই কথা শুনে আমার স্ত্রী মনে করলেন আমার স্বামীর মনটা বুদ্ধি নরম হয়েছে। কন্যা সন্তানটাকে আমার কাছে নিয়ে এসে বললেন, প্রাণের স্বামী, আপনি যখন বাইরে গেছেন, যখন আমার এই কন্যা সন্তানটা দুনিয়াতে আসবে, আমি তখন এই খবরটা আপনার কাছে গোপন রেখেছিলাম, হয়তো তাকে হত্যা করবেন। তাকে লালন পালন করার জন্য, দেখাশোনা করার জন্য আমি আমার বোনের বাড়িতে তাকে রেখেছিলাম। আমি ভাবলাম এই সুন্দর ফুটফুটে মেয়েটা যদি বড় হয়ে আপনার কাছে আসবে, তাকে দেখলে আপনার মনটা নরম হবে, আপনি আর তাকে মারবেন না। এই জন্য আজকে আপনার কাছে তাকে নিয়ে এলাম। আমার স্ত্রী যখন আমার মেয়েটাকে আমার হাতের মধ্যে উঠায় দিল, মেয়ের সাথে যখন পরিচয় করায় দিল, মেয়েটা আমার জন্য এত পাগল, আমিও তার জন্য পাগল হয়ে গেলাম। ইতিমধ্যে শয়তান আমাকে প্ররোচনা দিতে লাগলো, এই জাহিলি যুগে এই মেয়েটাকে যদি আমি বিয়ে দিতে যাই, তাহলে মক্কার ছেলেরা আমাকে শ্বশুর বলবে, আর এই শ্বশুর বলাটা আমার কাছে অপমানজনক, লজ্জাজনক বলে মনে হয়। এই জন্য আমি মনে মনে ভাবতে লাগলাম, কখন এই মেয়েটাকে জীবন্ত অবস্থায় হত্যা করে ফেলবো। একদিন মাথার ভিতরে বুদ্ধি আসলো,
শয়তানের প্ররোচনায় পড়ে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী মেয়েটাকে ভালো করে সাজিয়ে দাও, সাজগোজ করে দাও, তাকে বেড়াতে নিয়ে যাব। বেড়ানোর কথা বলে মিথ্যা ভান করে আমি আমার মেয়েটাকে নিয়ে চললাম পাহাড়ের পাদদেশে। পাহাড়ের আড়াল হওয়ার পরে আমি সেখান থেকে মাটি খনন করার জন্য সেখানে অস্ত্র তৈরি করে রাখলাম, কোদাল ঠিক করে রাখলাম। আমি যখন মাটি খনন করছিলাম, গর্ত খনন করছিলাম, মেয়েটা তো বুঝে না আমি তার জন্য গর্ত খনন করতেছি। মাটি যখন আমার দাড়ির মধ্যে লাগছে, জামার মধ্যে লাগছে, মেয়েটা তার কোমল হাত দিয়ে আমার দাড়িটা পরিষ্কার করে দিচ্ছে, জামা পরিষ্কার করে দিয়ে বলছে, আব্বু আপনি কার জন্য এত কষ্ট করেন, কেন এত কষ্ট করেন? মেয়ে তো বুঝে না মেয়েটাকে মারার জন্য আমি এই কাজটা করতেছি। আল্লাহ নবীজির চক্ষু মুবারক থেকে দর দর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। সাহাবী আবার বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, গর্ত যখন করা খনন হয়ে গেল, আমি আমার মেয়েটার হাত বাঁধা শুরু করলাম, পা বাঁধা শুরু করলাম। হাত পা বেঁধে মেয়েটাকে যখন এই কুয়ার মধ্যে ছেড়ে দিলাম, গর্তের ভিতরে ছেড়ে দিলাম, মেয়ে তখন বুঝতে পেরেছে আমার আব্বা তো আমাকে মারার জন্য এতক্ষণ পর্যন্ত এই গর্ত খনন করেছে। মেয়েটা তখন আমাকে আব্বু বলে আমার কাছে কাকুতি বিনতি করে, করজোর করে বিনতি করে বলছে, আব্বু যতদিন আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো কোনোদিন মেয়ের পরিচয়ে, বাবার পরিচয়ে তোমার কাছে আমি যাব না। আল্লাহর হস্তে তুমি আমারে বাঁচাইয়া দাও। এত চিৎকার করার পরে, এত কান্নাকাটি করার পরেও আমার মনটা নরম হলো না। পাশে থাকা একটা বড় পাথরখণ্ড মাথার উপরে হাতের মধ্যে উঠাইয়া নিয়ে মেয়ের বুকের উপরে এমন জোরে নিক্ষেপ করলাম, পাথরটা মেয়ের বুকের উপরে পড়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা আব্বু বলে যে চিৎকার দিয়েছি, ওই চিৎকার আওয়াজ আজও পর্যন্ত আমার কানের মধ্যে এসে বাজতেছে। যেই যুগে, যেই সমাজে মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মান ছিল না, মেয়ে সন্তান হইলে বাবারা চেহারা কালো করতে ফেলতো, বাবারা নিজেদেরকে অসম্মানজনক মনে করতো। এখনো আছে কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُكُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। যখন তাদেরকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো, কি সংবাদ? লক্ষ্য করেন, আল্লাহ বলছেন সুসংবাদ। মেয়ে হওয়া কি সংবাদ? অনেক বাবারা কিন্তু কথা বলেন না। মেয়ে হওয়া কি সংবাদ? এটাকে আমি মোল্লা বাড়ি থেকে বানাইছি নাকি আল্লাহ বলেছেন? তাহলে আল্লাহ বলছেন মেয়ে হওয়া এটা সুসংবাদ, এটা ভাগ্যের বিষয়। আর আমরা বলতেছি যে না, মেয়ে হইলে তোর তালাক দিয়ে দেব। শাশুড়ি বলে আমি যেন তোর চেহারা না দেখি, আমি তোর মাইয়ার চেহারা দেখতে চাই না, তোর চেহারাও দেখতে চাই না। এরকম অপদার্থ, কুলাঙ্গার, বেয়াদব, বর্বর, ইতর মহিলা আছে কিনা বলেন? এরকম বর্বর, ইতর, কুলাঙ্গার, বেয়াদব স্বামী আছে কিনা বলেন? তাহলে বোঝা গেল তারা আল্লাহর কুদরতের উপর হাত ধরেছে, তারা আল্লাহর সিদ্ধান্তে খুশি নয়। কি এমনটা করবেন আপনারা? আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। মারধর করা যাবে? মায়ের কথায়, বাবার কথায় বউকে পিটানো যাবে? তালাক দেওয়া যাবে? আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে।